মদিনার মধ্যে যাবে, সম্ভবত ওই আফ্রিকা মহাদেশে তার বাড়ি। সে কি করেছে, তার বাবার অংশ থেকে যা পেয়েছিল সবকিছু বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে এটার তিনটা ভাগ করছে। একটা ভাগ তার মারে দিয়ে দিছে, আর একটা ভাগ এতিম মিসকিন ফকিরকে দিয়ে দিছে, আর একটা ভাগ রয়ে গেছে। ওই ভাগটা দিয়া মায়ের কাছ থেকে বিদায় নিয়া ওই আফ্রিকা মহাদেশ থেকে চিরতরে মদিনা মনোয়ারায় চলে আসছে, যে আমি মদিনা মনোয়ারা থেকে আর যাব, এখানে থাকবো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর কদমে থাকবো, এখান থেকে যাব না। আসার পরে যখন তার পাসপোর্টে যে ভিসা ছিল, ভিসার মেয়াদ শেষ, পুলিশ ধরেছে। প্রথম অবস্থায় টাল বাহানা দিয়া ছিটে গেছে, আবার দ্বিতীয়বার ধরেছে, আবার এইভাবে টাল বাহানা দিয়া চলে গেছে। কারণ সৌদি আরবের ভিসার মেয়াদ শেষ হলে তার দেশে থাকার মতো বিধান, এই সিস্টেম নাই, সরকার আপনাকে দেশে পাঠিয়ে দিবে। তো প্রশাসন বলছে আপনার তো সময় শেষ, ভিসার মেয়াদ শেষ, এ দেশে থাকার মতো নিয়ম নাই। কিন্তু পাগলকে তো বুঝাইতে পারে না, পাগল তো একদম সবকিছু সাইরা চলে আসছে, কই যাবে, কিছুই তো নাই, সব বিক্রি করে দিচ্ছে। আরেকবার ধরা পড়লো, তৃতীয়বার অনেক কষ্টের বিনিময়ে মিনতি কইরা ছাড়া পাই। চতুর্থবার মদিনা মনোয়ারায় যারা গিয়েছেন, এই যে ছাতাগুলা আছে উপরে, এই বারান্দার গেটে ঢুকিয়ে যে ছাতাগুলা এই সামনে ধরে ফেলাইছে। প্রশাসন ধরে তারা এদিকে টানছে, হে ওইদিকে টানছে। প্রশাসন টানছে গেট থেকে বাহির, গেটের বাইরে আনবে, আর হে টানছে ওইদিকে নবীর রওজার দিকে যাবে। এখন হে যখন মদিনায় আসছে, একটা নিয়ত করে আসছে, কি নিয়ত? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোথায় থাকবো? মদিনায় থাকবো, নবীর রওজার কাছে, নবীর কাছে থাকবো। এসেই নবীর দরবারে আরজি দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই আফ্রিকান মহাদেশ থেকে আমার ঘর বাড়ি জায়গা সম্পদ যা ছিল সব বিক্রি করে দিয়েছি আপনার কাছে থাকবো বলে। আমি আপনার কাছে থাকতে চাই, আমার মরণটা যেন আপনার রওজা পাকের কিনারে হয়। আমাকে আপনি বিদায় দিয়েন না, আমার ঘর বাড়ি কিছুই নেই। আপনি, আপনার বাড়িতে আমি মেহমান আসছি, আপনি আমাকে জায়গা দেন। কারণ আপনি যখন মদিনায় আসছেন, হাজার হাজার মুহাজিররা মক্কা ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে, আপনার প্রেমে পড়ে মক্কা ছেড়ে মুহাজিররা মদিনায় আসছে, আপনি তাদেরকে আশ্রয় দিয়েছেন। আমিও আফ্রিকার মহাদেশ থেকে আপনার একটা নগণ্য গোলাম আসছে, আপনি আমাকে আশ্রয় দেন। চাইতে জানলে পাইতে দেরি হয়। চতুর্থবার প্রশাসন ধরে নিল, বারবার টানা হেচড়া করছে, বের করে দিবে। একজন মুরব্বীর সাথে দেখা, মুরব্বী বললেন যে এই ছেলেটারে কেন আপনারা এরকম করতেছেন, কেন টানা হেচড়া করছেন, ওরা ছেড়ে দেন। বলতেছে যে এই সৌদি আরবের ভিসার মেয়াদ শেষ, সে তার দেশে চলে যেতে হবে। তাকে এই পর্যন্ত আজকে নিয়ে 4 বার ধরা হয়েছে, কিন্তু টাল বাহানে দিয়ে ছুটে যায়, আজকে আর ছাড়ব না তাকে। প্রেম কি জিনিস দেখেন। এবার ওই মুরব্বী সুপারিশ করলেন যে ওনারা ছেড়ে দেন, ওনার তো বাড়িঘর কিছুই না, সব বিক্রি করে দিছে, কই যাবে, থাকুক না, ও তো মদিনার মুসাফির। প্রশাসন বলে এই নিয়ম নাই, আপনি চলে যান। এবার সৌদি আরবের প্রশাসন ওই আফ্রিকা মহাদেশের নবীর গোলামকে যখন টেনে টেনে নিয়ে যাবে, আর কোনো আশ্রয় নেই, শেষ ভরসাটাও শেষ। এবার আফ্রিকান মহাদেশের গোলাম নবীর রওজার দিকে পিছন দিকে থাকায়া ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনের প্রথম যেই দিন আপনার রওজার কিনারে দাঁড়াইলাম, আপনার কাছে আরজি দিয়েছিলাম, আমি আফ্রিকান মহাদেশের গোলাম, বাড়ি নাই, ঘর নাই, স্ত্রী নাই, সন্তান নাই, মা নাই, বাপ নাই, সবকিছু চাইরাই আপনার প্রেমে পাগল হইয়া মদিনায় আসছি গো নবী। আমার জীবনের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত আপনার কাছে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সৌদি আরবের প্রশাসন আপনার গোলামকে নিয়ে যায়, আপনার গোলামকে আপনি আটকান না কেন গো নবী? আপনার গোলাম তো আপনার কাছে ওয়াদা দিয়েছে তার মরণটা আপনার রওজার কিনারে হবে। এই কথা বলে যখন নবীর গোলাম কান্না শুরু করে দিল, কান্না করতেছে আর যাইতেছে,
সৌদির পুলিশ এখন পর্যন্ত গেট পর্যন্ত যায় নাই। গেটের কিনারে যাওয়ার সাথে সাথেই ওই যুবকটা পাগলটা অজ্ঞান হয়ে পড়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেল। এবার সৌদি আরবের প্রশাসন তাকে দৌড়াদৌড়ি করে হাসপাতাল নিয়ে গেল। কি হয়ে গেল? হাসপাতাল যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা করে বলল সে তো আর নাই, সে তো মারা গিয়েছে আরো আগেই। এর মানে মদিনার গেট পাড়ি দেওয়ার আগেই চলে গেছে। সুবহানাল্লাহ। মদিনার গেট পাড়ি দেওয়ার আগেই নবীর রওজা পাকের কিনারেই চলে গেছে। এবার সৌদি আরবের পুলিশ হাসপাতাল থেকে ফিরায়া আবার তারে মদিনায় নিয়ে আইছে। মদিনায় না গোসল দিল, জানাজার ব্যবস্থা করলো। এবার প্রশাসন ডাক দেয়া বলে তারে যখন আমরা ধরে নিয়ে যাই, যখন আমরা জোরপূর্বক নিয়ে যাচ্ছিলাম, পিছন দিকে থাকায়া নবীর রওজার দিকে বারবার থাকায়া বলতেছে, নবী গো, আপনার কাছে আপনার গোলাম আরজি দিয়েছে আপনার কাছে জীবনের শেষ বেলায় পর্যন্ত থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলামকে সৌদি আরবের পুলিশ, সৌদি আরবের প্রশাসন নিয়ে যাচ্ছে, আপনি আটকান না কেন গো নবী? আপনি যদি আপনার গোলামরে না আটকান, কাল কিয়ামতের ময়দানে আমি আপনার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। সৌদি আরবের প্রশাসন বলতেছে যে এই কথাগুলো বলেই অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন মদিনাওয়ালার দিকে থাকায়া নালিশ দিল, আমাকে নিয়ে যায়, আপনি আটকান না কেন? আমি তো ওয়াদা দিয়েছি আপনার কাছে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো। আমার মদিনাওয়ালা বললেন যে তোমার আমার সীমানার বের হতে দিব না, সীমানা থেকে বের হওয়ার আগেই আমি তোমাকে কবুল করে নিলাম।